নিয়েছি কিছু ভোলা মাছ। এইগুলো সাধারণ মাছ, সাধারণই রান্না করব। তবুও শেয়ার করছি কারণ যারা নতুন রান্না করছেন তাদের খুবই উপকারে লাগবে। তারা এইভাবে আস্তে, আস্তে রান্না শিখে যাবেন। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার একটা টেকনিক আছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু বেশি গরম করে নিতে হবে। তারপরে মাছটা যখন ছাড়ার সময় হবে তখন আঁচটা মিডিয়াম করে মাছগুলো ছেড়ে দিতে হবে। ২ মিনিট হতে দেওয়ার পর তারপরে আবার আঁচ বাড়িয়ে দেবেন। দেখবেন মাছ ভাঙবে না। এগুলো বেশ নরম মাছ। খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই এই মাছ ভাজার একটা টেকনিক আছে। কিন্তু খেতে খুবই সুস্বাদু। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ঝোলের জন্য একটা মসলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই মসলাগুলো একটু জল দিয়ে সামান্য এমনভাবে গুলবো যাতে ওটা গোলা না হয়, একটা পেস্ট মতন তৈরি হবে। এবার জলের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। জলটা একটু কম দেবেন। ভালো করে চামচ দিয়ে সমস্ত লাম্পস গুলোকে একদম মিশিয়ে ফেলতে হবে। হয়ে যাবে সেটা। ও একটু নাড়লেই লাম্পস গুলো ওগুলো আ মেল্টেড হয়ে যাবে। আর তৈরি হবে একটু পেস্ট টেক্সচার এ। এইভাবে করে নিয়ে কড়াইতে ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কোনো ফোড়নের দরকার নেই। সব রান্নায় যে ফোড়ন দিতেই হবে এটা কখনোই কম্পালশন নয়। তাই ফোড়ন ছাড়াও রান্না খুবই সুস্বাদু হয়। ঠিক মতন রান্নাটা করতে হবে। মানে তার নুন, মিষ্টি, ঝাল, মসলা সব ঠিক, ঠিক পরিমাণে থাকতে হবে। এই যে মসলাটা কষাতে হবে, মসলাটা এমন পর্যায় পর্যন্ত কষাতে হবে যাতে পুড়ে না যায় কিন্তু পুরো ভাজা হয়ে যায়। তা না হলে মসলার কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা একটুও খেতে ভালো লাগবে না। মসলার মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ আর ধনেপাতা। এই ধনেপাতার মধ্যে ম্যাক্সিমামটাই ডাঁটি, গোড়ার দিকের অংশটা। সেইজন্য এটা রান্নার ১ম এই মসলার সাথে কষিয়ে নিচ্ছি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে ধনেপাতার ম্যাক্সিমাম গন্ধটা যেটা আমরা আমরা বেশিরভাগ ধনেপাতাই খাই গন্ধের জন্য, সেটা থাকে এই ডাঁটার মধ্যে। তাই রান্নার সময় এই ডাঁটাটা দিয়ে দিলে রান্নায় গন্ধটা অনেক বেশি প্রবলভাবে থাকে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। মসলাটা ভাজা হয়ে এসছে সেটা বুঝতে হবে দেখে যে তেলটা আস্তে, আস্তে ভেসে আসছে। তবুও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। তেলের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি তেল দেবার দরকার নেই। আবার খুব অল্প তেল দিলেও মসলা পুড়ে যাবে। তাই রান্না করতে, করতে এই একটা আন্দাজ নিয়ে নিতে হবে যে আমার ঠিক কতটুকু তেল লাগতে পারে। দিয়ে দিলাম এর মধ্যে জল। এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলেই আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। জলটা একটুখানি বলক আসবে, একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ মাছগুলোকে দিয়ে ঝোলটাকে ফোটাতে হবে। এই সময় মিনিট ২-৩ এর জন্য ঢাকা চাপাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আঁচটা এইরকম সময় মিডিয়ামে রাখাই ভালো। তা না হলে ঝোল পুরো শুকিয়ে যাবে। আর এই মাছের একটু ঝোল না থাকলে তো ভাত দিয়ে খাওয়াটা মুশকিল। তাই ঝোল একটু রাখতে হবে। তবে যা মসলা আছে তার সঙ্গে মিলেমিশে এই ঝোল অত্যন্ত সুস্বাদু খেতে হবে। বুঝতেই পারছেন দেখে রান্না প্রায় হয়ে এসেছে। এবার ওপর থেকে একটু
ধনেপাতা দেব। ডাঁটি আমরা আগেই রান্নার শুরুতে দিয়ে নিয়েছি। এবার পাতা কুচি করে ওপর দিয়ে ছড়িয়ে দিলে গন্ধটা আরো জম্পেশ হবে। এই হালকা, হালকা ঠান্ডার সিজনে এইরকম ধনেপাতা দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। সাধারণত এই মাছগুলো আমরা সর্ষে বাটা দিয়ে করি। আজ আমি এই গুঁড়ো মসলা দিয়ে করলাম। আপনারাও এটা রান্না করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। একবার খেয়েই দেখুন, খুবই ভালো লাগবে। আপনারাও খুব ভালো থাকবেন। আর আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে। আর আপনাদের কাছে অনুরোধ সবসময় লাইক, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।